আর এক সপ্তাহ পর মাঠে গড়াতে যাচ্ছে 2025 বিপিএল। এবারের বিপিএল সাজছে নতুন রূপে। ড্রাফটের পর প্রতিটা দলই তাদের শক্তিশালী দল সাজাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে এবারের বিপিএল এর সময় বিশ্বের আরও অনেক জায়গায় তাদের নিজস্ব ফ্রাঞ্চাইজি লিগ চালু হবে, যেমন আইএল টি20, এসএ টি20 ও বিগ ব্যাশ লিগ। তাই বিপিএলে পর্যাপ্ত পরিমাণে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এছাড়া যারা খেলবে তারা দুই একটা ম্যাচের বেশি খেলতে পারবে না, কারণ তাদের অন্যান্য দলের সাথে চুক্তি থাকবে। তাই এই সমস্যার সমাধান খুঁজছে ঢাকা ক্যাপিটালস। তাদের দলের তারকা ওপেনার সাইম আইয়ুবকে তারা ফুল সিজনের জন্য পাবে না, কারণ তার ন্যাশনাল ডিউটি রয়েছে। তাই বেশ কয়েকদিন ধরেই তারা সাইম আইয়ুবের রিপ্লেসমেন্ট খুঁজছিল। অবশেষে তারা সাইম আইয়ুবের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিয়েছে আমেরিকান অলরাউন্ডার ক্রিকেটার শুভম রঞ্জনকে। সর্বশেষ ঘরোয়া লিগগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এই অলরাউন্ডার, সেই হিসাবে তাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ওদিকে সবাইকে অবাক করে দিয়ে চিটাগং কিংস তাদের দলের উপস্থাপনা করার জন্য হোস্ট নিয়ে নিয়েছে। বিপিএল এর বিগত 10টি আসরে কোনো আসরে এখনো পর্যন্ত কোনো ফ্রাঞ্চাইজি নিজেদের টিমকে উপস্থাপনা করার জন্য কোনো বিদেশি হোস্টকে দলে নেয়নি। সবাই সাধারণত দেশি হোস্ট দিয়েই কাজ চালিয়ে নেয়, কিন্তু ভিন্ন পথে হাঁটল চিটাগং কিংস। তারা কানাডিয়ান অ্যাক্টর ও ক্রিকেট প্রেজেন্টার ইয়াশা সাগারের সাথে কন্ট্রাক্ট করেছে। সেক্ষেত্রে এবারের বিপিএলে প্রথমবারের মতো চিটাগং কিংসের হয়ে দেখা যাবে বহুল আলোচিত এই ক্রিকেট প্রেজেন্টারকে। তো বন্ধুরা, আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান।